তিরুপতি হলো ভারতের অন্যতম ধনী মন্দিরের মধ্যে একটি। এখানে প্রতিদিন কয়েক হাজার হাজার লোক দর্শনের জন্য আসে। এই ভিডিওর মধ্যে থাকছে কিভাবে আসবেন, কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে থাকছে। তো দেখতে থাকুন। তিরুপতি কিভাবে পৌঁছবেন। ট্রেনে করে এলে তিরুপতি স্টেশনে নামুন। যদি তিরুপতি স্টেশন পর্যন্ত ট্রেন না পান তাহলে তিরুপতির আগের স্টেশনে রেনিগুন্টা, ওখানে সব ট্রেন দাঁড়ায়। রেনিগুন্টা স্টেশন থেকে যে কোনো গাড়ি ধরে চলে আসুন তিরুপতি। আর যদি তোমরা ফ্লাইটে করে আসো তাহলে রেনিগুন্টার পাশেই এই তিরুপতি এয়ারপোর্ট রয়েছে, ওখানে আসতে পারো। ওখান থেকে কিছুক্ষণ গাড়ি করে চলে আসো তিরুপতি। এইভাবে তোমরা আসতে পারো। তিরুপতি আসার জন্য আরও একটি অপশান রয়েছে, সেটা হলো বাস। সেটি তিরুপতি স্টেশনের কিছুটা দূরেই রয়েছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডেতে তোমরা পেয়ে যাবে হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোরের বাস তোমরা পেয়ে যাবে। এবার থাকবেন কোথায় তিরুপতিতে থাকার জন্যে প্রাইভেট অনেক হোটেল রয়েছে, গভর্নমেন্টের অ্যাকোমোডেশন রয়েছে, আর ডরমেটরিও রয়েছে। গভর্নমেন্টের অ্যাকোমোডেশনে থাকার জন্যে তোমাদেরকে অনলাইন 300 টাকার দর্শন টিকিট বুক করলে তবে তোমরা গভর্নমেন্টের অ্যাকোমোডেশনে থাকতে পারবে। তার টিকিট বুক করতে পারবে, তার ভাড়া হচ্ছে 300 টাকা। আর তোমরা যদি প্রাইভেট হোটেলে থাকতে চাও তাহলে 1000 টাকা থেকে 2000 টাকার মধ্যে রুম পেয়ে যাবে। আর ডরমেটরিতে থাকার জন্য 24 ঘন্টার জন্য 250 থেকে 300, এবার রাশ অনুযায়ী ওরা ভাড়া আপ ডাউন করে, তো 500 টাকাও হয়ে যেতে পারে রাত্রিরের দিকে। গভর্নমেন্টের যে অ্যাকোমোডেশনগুলো রয়েছে সেগুলো 300 থেকে 1500 টাকা পর্যন্ত ভাড়া হতে পারে। আর এইগুলো রয়েছে বিষ্ণু নিবাসম, শ্রীনিবাসম কমপ্লেক্স আর ভূদেবী কমপ্লেক্সে। এই রুমগুলো পেয়ে যাবে তিরুপতিতে। গভর্নমেন্টের যে রুমগুলো রয়েছে সেগুলো 24 ঘন্টার বেশি বুক করা যায় না। তাই তোমরা যদি 24 ঘন্টার বেশি থাকতে চাও বা 2 দিন কি 3 দিন থাকতে চাও তাহলে তোমরা প্রাইভেট হোটেল চুজ করতে পারো। তিরুপতিতে আমার ট্যুর প্ল্যানটা হলো 3 দিনের। তিরুপতিতে তোমরা সকাল 7টা-8টার মধ্যে চলে আসার চেষ্টা করো। যদি সকাল 7টা-8টায় চলে আসো তাহলে হোটেলে রুম নিয়ে তোমরা সাইট সিনের জন্য ঘুরতে বেরিয়ে পড়ো। তোমাদের কাছে যদি অনলাইন দর্শন টিকিট থাকে তাহলে তোমরা একটা অটো বুক করে সাইট সিনের জন্য বেরিয়ে পড়ো। আর যদি তোমাদের কাছে অনলাইন দর্শন টিকিট না থাকে তাহলে তোমরা এসএসডি টোকেনের জন্য লাইন দিতে হবে। তাই তোমরা শ্রী পদ্মাবতী আম্বাবাড়ি টেম্পেলে ঘুরে এসো আর গোবিন্দরাজা স্বামী মন্দিরে ঘুরে এসো। পদ্মাবতী আম্বাবাড়ি টেম্পেল হলো শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর স্ত্রী, আর শ্রী গোবিন্দরাজা স্বামী মন্দির হলো শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর বড় ভাইয়ের মন্দির। ওই দুটো দর্শন করে 12টা থেকে 1টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে নিন। লাঞ্চ কমপ্লিট করার পরে তোমরা যদি এসএসডি টোকেনের জন্য লাইন দিতে চাও তাহলে 1টার সময় বিষ্ণু নিবাসম, ভূদেবী কমপ্লেক্স আর শ্রীনিবাসম কমপ্লেক্স, এই 3টার মধ্যে একটা জায়গাতে তোমরা লাইন দিয়ে দিন। লাইন দিতে 2টো থেকে লাইন চালু হয়ে যাবে আর 4টের সময় টিকিট দেওয়া শুরু হবে। তার 4টের সময় টিকিট দেওয়া শুরু হবে। এবার টাইম অনুযায়ী তোমাদের দর্শনের টাইম পাবে। এই এসএসডি টোকেন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। আর তোমরা হাতে করে আধার কার্ড সাথে করে নিয়ে যাবে। আরও একটি জায়গা থেকে তোমরা দর্শন টিকিট পাবে, সেটি হলো তিরুপতি এয়ারপোর্টের বাইরে রয়েছে টিকিট কাউন্টার। ওখানে টিকিটের মূল্য হচ্ছে 10,000 টাকা। ওই টিকিটটা তারাই পাবে যাদের কাছে বোর্ডিং পাসপোর্ট থাকবে, তারাই এই টিকিটটা সংগ্রহ করতে পারবে। তোমরা যদি অনলাইন টিকিট বুক করতে চাও তাহলে তিরুমালা তিরুপতি দেবস্থানাম ওয়েবসাইট থেকেও তোমরা টিকিট বুক করতে পারো। আর ওদের নিজস্ব অ্যাপও রয়েছে, ওখান থেকেও টিকিট বুক করতে পারো। ওখানে আগে লগ ইন করে নেবে, নিয়ে তারপরে তোমরা টিকিট বুক করতে পারো। ওখানে রুম এবং দর্শন টিকিট দুটোই বুক করা হয়। এসএসডি টোকেন নেওয়ার পরে যদি তোমাদের হাতে টাইম থাকে তাহলে তিরুপতির আরও কিছু জায়গা ঘুরে দেখতে পারো। কারণ কালকে আর টাইম পাবে না, কারণ কালকে দর্শন টাইম অনুযায়ী তোমরা দর্শনের জন্য লাইন দেবে। তাই আজকে যা ঘোরার নিচে ঘুরে নিয়ে এবার কাল সকালবেলা বেরিয়ে পড়ো তিরুমালার উদ্দেশ্যে।
দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়ি ভোর 4টের সময় তিরুমালার উদ্দেশ্যে বাস ধরার জন্যে, কারণ আমাদের দর্শন টাইম ছিল সকাল 7টা আর আমরা বেরিয়ে পড়েছিলাম 4টের সময়। বাসে প্রচুর ভিড় থাকার কারণে আমরা শেয়ার গাড়িতে উঠে পড়ি। শেয়ার গাড়িতে ভাড়া ছিল 150 টাকা, আর বাসের ভাড়া ছিল বড়দের জন্যে 90 টাকা, বয়স্কদের জন্য 70 টাকা, আর বাচ্চাদের জন্য 50 টাকা ভাড়া ছিল। আর এসি বাসের ভাড়া ছিল 120 টাকা। তোমরা যদি পায়ে হেঁটে যেতে চাও তাহলে দুটো অপশান পাবে, একটা হলো আলিপিরিমিট্টু আর দ্বিতীয় হলো শিভরিমিট্টু। আলিপিরিমিট্টু এই পথটি সবথেকে জনপ্রিয় এবং এর প্রায় 9 কিমি দীর্ঘ। এতে রয়েছে প্রায় 3550টি ধাপ। এটি 24 ঘন্টা খোলা থাকে। আর শিভরিমিট্টু এটি তুলনামূলক ছোট এবং খাড়া ধাপ। এর দীর্ঘ প্রায় 2.1 কিমি এবং এর প্রায় 2388টি ধাপ রয়েছে। এই পথটি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আলিপিরিমিট্টুটা রয়েছে সপ্তগিরি চেকপয়েন্টের কাছে। তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে আলিপিরিমিট্টুর দূরত্ব 3.2 কিলোমিটার। আর তিরুপতি স্টেশন থেকে শিভরিমিট্টুর দূরত্ব হলো 17 কিলোমিটার। কি পরে ঠাকুরের দর্শন করবে? পুরুষদের ক্ষেত্রে ধুতি বা পাজামা পাঞ্জাবি সাথে শার্ট পরা বাধ্যতামূলক নয়, তবে পরলে তা শরীরের উপরের অংশ ঢেকে রাখবে। হাফ প্যান্ট বা স্লিভলেস টপ অনুমোদিত নয়। মহিলাদের ক্ষেত্রে স্কার্ট, হাফ প্যান্ট, স্লিভলেস টপ বা পশ্চিমা পোশাক অনুমোদিত নয়। তোমরা যে সমস্ত জিনিস নিয়ে যেতে পারবে না সেগুলি হলো বন্দুক, ড্রোন, বম, মদ, প্লাস্টিক ক্যারি ব্যাগ, জলের বোতল, এই সমস্ত জিনিসগুলো তোমরা নিয়ে যেতে পারবে না। সপ্তগিরি চেক পয়েন্টে এগুলো তোমাদের ব্যাগ চেক করা হবে, তখনই এগুলো ওদের চেকিং করে দেখে নেবে। আর যদি তোমরা নিয়ে যাও তাহলে তিরুপতি স্টেশনের বাইরে হোটেলে তোমরা রেখে যেতে পারো। তিরুপতি থেকে তো তিরুমালা চলে এলে, এবার কিভাবে পুজো দেবে? মন্দিরে পুজো দেওয়ার জন্যে চুল দান করা বাধ্যতামূলক নয়, তবে তোমরা যদি মানত থাকে চুল দান করে পুজো দেওয়ার, তাহলে তোমরা চুল দান করে পুজো দিতে পারো। কল্যাণ কার্ডটা রয়েছে, কল্যাণ কার্ডটা গিয়ে তোমরা লাইন দিয়ে টোকেন নিয়ে একটা ব্লেড দেবে সাথে, ওটা নিয়ে গিয়ে তোমরা বা চুল দান করে স্নান করে তারপরে তোমরা পুজো দিতে চলে যাবে। তিরুপতি বালাজি দর্শন এটা আমার দ্বিতীয়বার, তাই প্রথমবারে আমি চুল দান করেছিলাম, তার ফটো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা আমার দ্বিতীয়বার। প্রথমবার আমরা সিঁড়ি দিয়ে গিয়েছিলাম, দ্বিতীয়বার বাসে করে। এবার তৃতীয়বার যদি যাই তাহলে অনলাইন টিকিট কিভাবে বুকিং করতে হয় সব কিছু তোমাদেরকে দেখাবো। আর অনলাইন টিকিট বুক করে যাব, তোমাদেরকে সব কিছু শেয়ার করব। এবার বলি তিরুপতি বালাজি দর্শনের জন্যে কোথায় লাইন দেবে। তোমাদের টোকেনের উপরে লেখা থাকবে যে কোথায় থেকে লাইন শুরু হচ্ছে। এসএসডি টোকেনের আলাদা, স্পেশাল এন্ট্রি দর্শনের আলাদা। ওই টিকিটের উপরে লেখা জায়গা দেখে তোমরা সেই লাইনে গিয়ে দাঁড়াবে, আর লাইন ধীরে ধীরে এগোতে থাকবে। আর ভিতরেই ব্যাগ রাখার জায়গা রয়েছে। আর তোমাদেরকে বলি যে টিকিটের উপরে যে সময়টা দেওয়া আছে তার থেকে 2 ঘন্টা আগে লাইন দেবে, কারণ লাইন দিয়ে যেতে যেতে অনেকটা টাইম লেগে যায়। তাই তোমরা যত তাড়াতাড়ি লাইন দেবে তত তাড়াতাড়ি দর্শন তোমরা পেয়ে যাবে। আর লাইনের দিয়ে যেতে যেতেই তোমরা ব্যাগ রাখার জায়গা পেয়ে যাবে। ব্যাগ, মোবাইল, স্মার্ট ওয়াচ রেখে তারপরে ভেতরে যাবে মন্দির। দর্শনের যে টোকনটা থাকবে সেটা সাথে করে সবসময় রেখে দেবে, কারণ ভিতরে অনেক জায়গায় চেকিং হচ্ছে। চেকিং হওয়ার পরে তোমরা দর্শন পাবে। দর্শন করে বেরোনোর পরে লেফট সাইডে মন্দির থেকে বেরিয়ে লেফট সাইডে লাড্ডু কাউন্টারের রাস্তা রয়েছে, লাড্ডু কাউন্টারে চলে যাবে। ওই টোকেনটা দেখিয়ে একটা ফ্রি লাড্ডু তোমরা পাবে। আর তোমরা যদি আলাদা করে লাড্ডু নিতে চাও, এক একটা লাড্ডু 50 টাকা পিস রয়েছে,
তোমরা যতগুলো নেবে আলাদা আলাদা নিতে পারো। আর ওখানে ক্যারি ব্যাগের জন্য 10 টাকা নেবে, তা ক্যারি ব্যাগের জন্য 10 টাকাটা আলাদা করে নিয়ে যাবে। মন্দির দর্শন করে লাড্ডু কাউন্টার থেকে লাড্ডু নিয়ে সোজা চলে আসুন লাগেজ কাউন্টার আর মোবাইল ডিপোজিট কাউন্টারে। মন্দির থেকে সোজা এসে লেফট সাইডে গলির ভিতরে রয়েছে কাউন্টার। তোমরা মন্দিরে দর্শনের আগে লাইনে যে লাগেজ কাউন্টারে লাগেজ জমা দিচ্ছ, ওখান থেকে একটা টোকন দেবে। ওই টোকনটা নিয়ে এই কাউন্টারে এসে দেখালে মোবাইল কাউন্টার, এটা মোবাইল দেবে। আর এর পিছনেই রয়েছে লাগেজ কাউন্টার, ওখান থেকে তোমরা তোমাদের ব্যাগ খুঁজে ওদেরকে দেখাবে, ওরা স্ক্যান করে তোমায় ব্যাগ দিয়ে দেবে। তিরুমালা বালাজি দর্শনের যদি টাইম রাত্রিরের দিকে থাকে তাহলে প্রথমে এসে শ্রী ভূবরাহ স্বামীর মন্দির দর্শন করে তারপরে বালাজি দর্শনে যাবে। কারণ ভূবরাহ স্বামীর মন্দির দর্শন করলে তবেই তোমরা পূর্ণ দর্শন লাভ অর্জন করবে। আমাদের টাইম না থাকার কারণে আমরা প্রথমে ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দির দর্শন করি, অর্থাৎ বালাজি দর্শন করি, করে তারপরে ভূবরাহ স্বামীর মন্দির দর্শন করি। আর তোমাদের কাছে যেরকম টাইম থাকবে সেই হিসেবে তোমরা দর্শন করবে। যদি পারো আগে ভূবরাহ স্বামীর মন্দির দর্শন করবে। পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু যখন বরাহ অবতার ধারণ করে হিরণ্যাক্ষ অসুরকে বধ করে পৃথিবী উদ্ধার করেছিলেন, তখন তিনি এই পর্বতে অবস্থান করেছিলেন বলে বিশ্বাস করা হয়। ভেঙ্কটেশ্বর স্বামী এই তিরুমালা পাহাড়ে এসে ভূবরাহ স্বামীর কাছে পাহাড়ে বসবাসের অনুমতি চেয়েছিলেন। শ্রী বরাহ স্বামী তাকে এই ভূমি দান করেন। ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী ওখানে থাকেন এবং ভেঙ্কটেশ্বর স্বামী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিরুমালায় আগত প্রত্যেক ভক্তদের প্রথমে শ্রী বরাহ স্বামীর দর্শন করতে হবে এবং তার পুজোয় নৈবেদ্য নিবেদন করতে হবে, তারপর ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করতে পারবেন। এই প্রথা আজও কঠোরভাবে পালন করা হয়। ভক্তরা ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করার আগে শ্রী বরাহ স্বামীর মন্দিরে যান এবং পুষ্করণীতে স্নান করে তারপরে পুজো দিতে যান। এই হলো বরাহ স্বামীর মন্দির, আর এর পাশেই রয়েছে পুষ্করণী। আমরা যেই সময় গিয়েছিলাম ওই সময় পুষ্করণী পরিষ্কারের জন্যে জল শুকিয়ে রেখে বন্ধ করে রাখা হয়েছিল দিনের জন্য, তাই আমরা নিচে থেকে স্নান করে এসে এখানে দর্শন করেছিলাম। মন্দিরের সামনে কিছুক্ষণ ঘুরে নিয়ে তারপর চলে আসছি সিআরও অফিসের সামনে। সিআরও অফিসের থেকেই পাওয়া যায় তিরুমালাতে থাকা রুম। তিরুমালাতে কোনো প্রাইভেট হোটেল নেই, তাই তিরুমালাতে একমাত্র গভর্নমেন্টের রুম নিতে গেলে সিআরও অফিসে লাইন দিতে হবে। আমরা 15ই আগস্টের দিন গিয়েছিলাম বলে এতটাই ভিড় ছিল যে একটা রুম খালি ছিল না তিরুমালাতে, তাই আমরা নিচে চলে যাই তিরুপতিতে গিয়ে রাত্রিটা থাকি, আবার তারপরের দিন তিরুমালায় সাইট সিনের জন্য ঘুরতে চলে। তিরুপতি থেকে তিরুমালা যাওয়ার সময় যে রাস্তার গায়ে সিঁড়িগুলো দেখতে পাবে ওটা হলো আলিপিরিমেট্টুর সিঁড়ি, আর এটা অনেকটাই দীর্ঘ, রোডের গা বেয়ে উপরের দিকে যাচ্ছে। তিরুপতি থেকে তিরুমালা যাওয়া বা তিরুমালা থেকে তিরুপতি যাওয়ার যে রাস্তাটা দিনের বেলা এত সুন্দর যে কি বলবো, তোমাদের আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তিরুপতিতে আমাদের আজ লাস্ট দিন তিরুপতি থেকে তিরুমালায় কোথায় কোথায় ঘুরলাম সেটাই। তিরুপতিতে আমরা লাস্ট দিন সকাল 10টার সময় বেরিয়ে পড়ি বাস ধরার জন্যে তিরুমালা যাব বলে। আবার তিরুমালা যাব কারণ হলো আগের দিন আমরা উপরে রুম না পাওয়াতে নিচে এসে থাকি, আর উপরে সাইট সিন আমাদের বাস চলে যায়, তাই আজকে যাব তিরুমালা গিয়ে ওখানে যা যা সাইট সিন আছে ঘোরার সেগুলো ঘুরে দেখব। এখন আমরা বাসে উঠে পড়েছি। আমি এখন যে বাসটিতে বসে রয়েছি এই বাসটি হলো এসি বাস। এসি বাসের ভাড়া হলো 110 টাকা। এবার আমরা উপরে যাব। তবে বৃষ্টি ভেজা দিনে পাহাড়ের সৌন্দর্য কিন্তু অন্যরকম, তা
আমার কিন্তু খুব ভালো লেগেছে সৌন্দর্য। তোমরা দেখো কেমন লাগে পাহাড়ের সৌন্দর্য বৃষ্টি ভেজা দিনে। বাস থেকে নেমে কিছুটা হেঁটে চলে এলাম বালাজি বাস স্ট্যান্ডের কাছে। আর বালাজি বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে সাইট সিন ঘোরানোর জন্যে বাস। এই বাসের ভাড়া 120 টাকা। এই 120 টাকা দিয়ে সারাদিন এই বাসে ঘুরতে পারবে আর পুরো সাইট সিন ঘুরতে পারবে তিরুমালাতে। টাকার বিনিময়ে পুরোটা ঘুরে দেখতে পাবে তিরুমালা। আর 15 মিনিট পর পর বাস রয়েছে, তা বাস চেঞ্জ করে করে ঘুরতে পারো। এই টিকিটটা তিরুমালার জন্যেই, তিরুমালাতে পুরো সাইট সিন ঘোরার জন্যই 120 টাকার টিকিট, আদার্স কোনো বাসের জন্যে নয়। বাসে করে তোমরা প্রথমে চলে যাও পাপ বিনাশন তীর্থমে। মিডিলে কোথাও নামবে না, আগে পাপ বিনাশন তীর্থমে যাবে, তারপরে ওখান থেকে হয়ে একটা একটা করে ঘুরতে ঘুরতে উপরের দিকে আসবে। পাপ বিনাশনম তীর্থম কথার অর্থ হলো পাপের বিনাশ। এই জলে স্নান করে পাপ মুক্ত করে তারপরে এই মন্দিরের দর্শন করে আবার নেক্সট চলে যাও আকাশগঙ্গা। এই হলো আকাশগঙ্গার গেট, এর ভিতর দিয়ে রাস্তা রয়েছে। এখান থেকে অনেকটা সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপরে তোমরা আকাশগঙ্গা দেখতে পাবে। এই হলো আকাশগঙ্গার পাথরের ভিতর থেকে কত সুন্দর ঝর্ণার মতো জল নিচের দিকে নেমে যাচ্ছে দেখো। আর এই জলটা পুরো পরিষ্কার, তোমরা পান করতে পারো। অনেক সবাই এই জলটাই বোতলে ভরে নিয়ে যাচ্ছে। আকাশগঙ্গা ঘুরে দেখার পর চলে আসি শ্রী জাপালি হনুমান টেম্পেলে, মেন গেটের সামনে। এবার ভিতরে যাব। তোমরা যদি প্রাইভেট গাড়ি বা শেয়ার গাড়ি করে আসো তাহলে তোমাদের গাড়ি এই সামনে পার্কিং করে তোমরা যেতে পারো। সিঁড়ির নিচে জুতো খোলা রেখে সিঁড়ি দিয়ে ওঠা আমরা শুরু করি। আর সিঁড়ি দিয়ে অনেকটা যাওয়ার পরে তবেই মন্দির দেখতে পাই। এটাই হলো শ্রী জাপালি হনুমান টেম্পেলের মন্দির। আর এই হলো সামনেটার সৌন্দর্য দেখো। আর এইখানে এই গাছের গায়ে পয়সাটা কি সুন্দর আটকে রাখছে দেখো, কত পয়সা এখানে লাগিয়ে রেখে দিয়েছে। মন্দিরের সামনে একটা ছোট পুষ্করণী রয়েছে, আর পুষ্করণীর সামনেই হলো মন্দির। আর এখান থেকে ঘুরে আমরা চলে যাই ভেনুগোপাল স্বামী মন্দিরে। এই হলো ভেনুগোপাল স্বামী মন্দির। আর এই হলো মন্দিরের সৌন্দর্য, তোমরা একবার দেখে না। ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না, তাই দেখাতে পারিনি ভিতরে, বাইরে থেকেই দেখালাম। আর এখন চলে আসি শ্রীহরি পাদালু বাস চেঞ্জ করে। শ্রীহরি পাদালু কথার অর্থ হলো ভগবানের পা। ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী যখন বৈকুণ্ঠ থেকে প্রথম পা রাখেন পৃথিবীতে, সেই পদচিহ্ন এখনও রয়ে গেছে। আর এটি হলো নরনারায়ণ পাহাড়ের উপরে তিরুপতি বালাজি মন্দির, যে তিরুমালাতে যে মন্দির রয়েছে সেখান থেকে দেখা যায় এই জায়গাটা। কিছুটা সিঁড়ি ভেঙে উপরে উঠেই রয়েছে শ্রীহরি পাদালু বা ভগবানের পদচিহ্ন। এই হলো ভগবানের পদচিহ্ন। কুয়াশার জন্যে তোমাদেরকে দেখাতে পারিনি পরিষ্কারভাবে, তবে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে বৃষ্টি ভেজা দিনে এত সুন্দর ওয়েদার ছিল যে কি বলবো, আমার তো খুব ভালো লেগেছে ওয়েদারটা দেখে। ফার্স্ট টাইম কোনো পাহাড়ে এসে এত সুন্দর মনসুনের যে মজাটা এই প্রথমবার আমি পেলাম, খুবই ভালো লেগেছে। তোমরাও দেখো।
ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে কখন টাইম পাস হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। তাই এখান থেকে বেরিয়ে আর শিলা তোরনাম বা রক গার্ডেনে ঘোরা হলো না, তাই ওখান থেকে ডাইরেক্ট চলে যাই, বাইরে থেকে দেখতে দেখতে চলে যাই শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরের কাছে। আর ওখানে গিয়ে কিছু অনুষ্ঠান দেখি। বালাজি মন্দিরের সামনে যে অনুষ্ঠানটি হচ্ছে এটি জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভিডিওটা এখানে আর দিলাম না। যদি তোমরা পুরো ভিডিও দেখতে চাও, ডে 1, ডে 2, ডে 3 বুক করে দেয়া রয়েছে, তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো পুরো ভিডিওটা। এখানে দিলে অনেকটা লম্বা হয়ে যাবে, তাই কেটে দিলাম। তিরুপতিতে তোমাদেরকে খাবার সম্বন্ধে কিছু ধারণা দিই। তিরুপতিতে খাবার সব নিরামিষ, এখানে কোনো আমিষ খাবার পাবে না। আর এখানে 50 থেকে 100 টাকার মধ্যে খাবার পেয়ে যাবে। তিরুপতি বালাজি দর্শন বা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শনের জন্য আমরা 2 বন্ধু গিয়েছিলাম। আমাদের টোটাল খরচা হয়েছিল 6,660 টাকা।